গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি, পায়রা দেখাচ্ছি। কত পায়রা এসছে, আগেও তোমাদের পায়রা দেখিয়েছি, এখনও পায়রা দেখাচ্ছি। ওরা এই ছোট ছোট কি সব খাবার দেয় পায়রাগুলোকে। আর দেখো উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে গিয়ে দেখো ওই তারটায় গিয়ে বসে পড়লো। কতগুলো ইলেকট্রিক তার আছে রাস্তায়, এই তারে গিয়ে বসেছে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই দেখো উঠছে, এখনও উঠছে। আজকে একটা রেসিপি করব, সেটা হচ্ছে ফেলে দেওয়ার তরকারি। সেটা দিয়ে একটা রেসিপি করব। সেই রেসিপিটা করতে গেলে তো আমাকে রান্নাঘরে যেতে হবে এখন। আর গুড মর্নিং বলেই দিয়েছি সকালবেলা, তাই তো। চলো বন্ধুরা, দেখতে থাকো আমার রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। চলো টাটা, এখনের মতো রাখছি। দেখো দেখো আবার এসে জমা হয়েছে, কি ভালো লাগে দেখতে। আয় দেখো উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে, আবার গিয়ে তারে বসছে। কত পায়রা এখানে আসে যে না। চলো টাটা এখন। বন্ধুরা, আজকে এই যে দেখতে পাচ্ছ, এটা ওলকপি। এটা কিন্তু ওলকপি, জানো তো, একদম টাটকা ওলকপি বাজার থেকে নিয়ে এসছে। এইটাকে আজকে আমি, এই যে খোসা দেখছো, এই খোসাটা কেটে, আজকে খোসা কেটে বাটা করব। এই বাটাটা যদি থাকে না, মানে 2 মুঠো চাল তো বেশি দিতেই হবে। দারুণ লাগে খেতে এই বাটার খোসা। এই ওলকপির খোসা বাটা খেতে হেভি লাগে। এটাকে আমি খোসাটা ছাড়িয়ে নেব ভালো করে। খোসা ছাড়িয়ে ভালো করে ধুইয়ে সেদ্ধ করে তারপরে আমি রান্নাটা করব। এই দেখো বন্ধুরা, আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই যে এই কপিটা রয়েছে, আর এখানে এই যে খোসাগুলো সব ছাড়িয়ে আমি রেখে দিয়েছি অফ ক্যামেরায়। এই দেখো খোসাগুলো সব। এই খোসাগুলো আজকে বাটবো, তার জন্য কি লাগবে বলো তো। এই যে 3টে লঙ্কা আমি দেব, 2টো রসুন দেব, আর কালো জিরে দেব। দেখো বন্ধুরা, সমস্ত ধুয়ে আমি এইটা বাটবো এবারে। এই দেখো এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টে লঙ্কা, 2টো রসুন, আর একটু আদা দিয়ে দিলাম। দিয়ে এটা বেটে নিয়ে আসছি। তেল দিয়ে দিয়েছি, এবারে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, আমার কালো জিরে আর লঙ্কাটা হয়ে গেছে। এইবার তো আমি ভর্তাটা দিয়ে দেবো। এই দেখো বেটে নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম সবুজ, খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এতে ঢেলে দিচ্ছি ওলকপির খোসা ভর্তা। খেতে খুবই ভালো হয়। একটু নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নিয়ে আমি এর মধ্যে কী কী অ্যাড করছি দেখো, খুব বেশি জিনিস লাগে না। হ্যাঁ দেখো, আমি একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর কি দেবো, একটু বেশি করে মিষ্টি দেব। আর বিশেষ কিছু লাগবে না বন্ধুরা। আর এখানে আর একটু জিনিস দেবো, সেটা হচ্ছে গরম মশলা, গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম। আর কিচ্ছুই দেব না এখানে। তোমরা ইচ্ছা করলে পেঁয়াজও দিতে পারো, আমি এখানে পেঁয়াজ অ্যাড করলাম না। আমি এখানে শুধু রসুন, কালো জিরে দিলাম, গরম মশলাটা দিলাম। তা নাহলে আমি ধনেপাতা দিতে পারতাম। ফেলে দেওয়ার জিনিস দিয়ে কত সুন্দর একটা ভর্তা বানিয়ে ফেললাম। গরম ভাতের সাথে খুব খেতে ভালো লাগবে বন্ধুরা। আমরা তো অনেক কিছুই বাটা খেয়েছি, তাই না? ঝিঙের খোসা বাটা খেয়েছি, পটলের খোসা বাটা খেয়েছি, আলুর খোসা বাটা খেয়েছি, লাউয়ের খোসা বাটা খেয়েছি, চাল কুমড়ো সবই। কিন্তু তোমরা কি এই ওলকপির খোসা বাটা খেয়েছো? খেয়ে যদি না থাকো তাহলে অবশ্যই এক্ষুনি তোমরা করে খেয়ে নাও, দেখবে দারুণ লাগে খেতে। 2 মুঠো চাল তো বেশি দিতেই হবে হাঁড়িতে এই ভর্তাটার জন্যে। আমার দেখো ভর্তাটা কালারটা চেঞ্জ কিন্তু হয়নি, ঠিক সবুজই হয়ে আছে। কত সুন্দর, খুব সুন্দর খেতে লাগে। তোমরা কিন্তু খেয়ে একবার তো ট্রাই করবেই, ঠিক আছে বন্ধুরা? দেখো কত সুন্দর হয়েছে।
আমাদের সাথে সকালবেলা আমি গুড মর্নিং জানিয়েছি, আর কত পায়রা তোমাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি। দেখবে আর এই রেসিপিটা দেখবে, মন ভরে যাবে। দুটো ভিডিও দেখতে দেখতে তোমাদের মন ভরে যাবে। দেখো এত সুন্দর হয়েছে, একদম শুকনো হয়ে গেছে। এইবার আমি একটা জায়গায় ঢেলে, লঙ্কার ভাজ না, এই দেখো বন্ধুরা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দিও একটা, ঠিক আছে? একটা কমেন্ট করে দিও কেমন হয়েছে আমার ওলকপির খোসার ভর্তা। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। ভালো হয়েছে তো? দেখো কালারটা এখানে সবুজই আছে বন্ধুরা, তোমাদের হয়তো মনে হবে সাদা সাদা, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে।